মানে মিঠুন মণ্ডল। ইন্টারভিউর এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করুন। ইন্টারভিউ ভালো হয়েছে, আর ওনারাও যারা আমার 10 নম্বর টেবিল ছিল ওনারা খুব কোঅপারেট, খুব সহযোগিতা করেছেন। ডেমো আমার পছন্দ মতোই দিতে বলেছেন ওনারা। কিসের উপর দিলেন? আমার ইতিহাস বিষয় ছিল, ইতিহাস অনার্স ছিল, তো সেই বিষয়ে ওনারা বললেন একটা ক্লাস 3 বা 4-এর সেই ইতিহাস বিষয়ে আমি আগুনের ব্যাপার বলেছিলাম। আর কি কি কোশ্চেন জিজ্ঞেস করুন? আর লেসন প্ল্যানের স্টেপগুলো কী কী, আর বর্তমান দিনে আগে যখন আগুন আবিষ্কার হয়নি আর এখন আগুন আবিষ্কার হয়েছে তার ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়েছে সেগুলো জিজ্ঞেস করেছিল। আর কোনো কোশ্চেন কিছু? আর করেছিল যে ইতিহাস কাকে বলে, যে গতকাল যে ঘটনা ঘটে গেছে সেটাকে কি আমরা আজকে ইতিহাস বলে মনে করবো কি না। আর কিছু মনে করুন না, ব্যাস এইটুকুই ছিল। ঠিক আছে, অল দ্য বেস্ট। হ্যাঁ, আমার নাম মনি তরফদার। আচ্ছা, ইন্টারভিউটা কেমন হলো একটু বলুন। আমার খুব ভালো হয়েছে। আচ্ছা, কি কি কোশ্চেন ওনারা জিজ্ঞেস করলেন? ওনারা আমাকে প্রথমে আমার ইন্টারভিউ চাইলেন, আমি বললাম আমার কথা। তারপরে আমাকে বললেন যে চতুর্থ শ্রেণী থেকে একটা কিছু পড়াও, আমি পড়ালাম পরিবেশ থেকে। তারপরে আমাকে বললো বসে বসে একটা ডেমো দাও। কি ডেমো বললো কি যে একটা বাচ্চার বয়স এরকম 9 বছর 8 মাস, এটাকে মাসে আনতে গেলে কি করতে হবে সেটা আমি বসে বসে বললাম। তারপরে আমার পড়াশোনা নিয়ে একটু জিজ্ঞেস করলো। আর প্রশ্নের মধ্যে এমনি কিছু না, আমাকে প্রাথমিকের বই ওখানে টেবিলে রাখা ছিল, জিজ্ঞেস করলো এখান থেকে কি সব মানে পড়াতে পারবেন, ইংলিশ পড়াতে পারবেন? আমি কি হ্যাঁ, এখানে যতগুলো বই আছে আমি দিলে পড়াতে পারবো, কোনো সমস্যা নেই। তখন যে অঙ্ক বই দিকে একটা অঙ্ক বের করে আমাকে বললো, বসে বসে দিলাম। আচ্ছা, হ্যাঁ, এটুকুই। আর আমার নিজের সম্পর্কে সব জিজ্ঞেস করেছে আর কি। আমি মানে আমার পড়াশোনা, আমার মানে আমার জীবন সম্পর্কে জিজ্ঞেস করেছি বেশি। আচ্ছা, আর কোনো কোশ্চেন কিছু? না না, আর কিছু কিছু ওভারঅল আপনার কেমন লেগেছে? না, আমি খুব ভালো লেগেছে। আর ওনারা খুব হেল্পফুল, মানে খুব ভালো। কত নাম্বার টেবিলে ছিল? আমার 1 নাম্বার টেবিলে। 1 নাম্বার। হ্যাঁ, ওনারা খুব ভালো, খুব হাসি খুশি, এবং আমি হাসি খুশি, আমার খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রথম ক্যান্ডিডেট আপনাকে পেলাম 1 নম্বর টেবিলে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো ওনারা। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম রাজকুমার পাল। আচ্ছা, ইন্টারভিউ কি কি কোশ্চেন করলেন বা কেমন লাগলো একটু আমাদেরকে বলুন। সবই ঠিক আছে, তবে যেভাবে পড়ে এসেছিলাম সেভাবে প্রেজেন্ট করতে পারিনি, নার্ভাস লাগছিল। আচ্ছা, তো আমাকে প্রথমেই যাওয়ার সঙ্গে সঙ্গে বলেছিল আপনার নাম সাইন করুন, মানে একসঙ্গে আচ্ছা, দুজন স্যার একসঙ্গে প্রশ্ন করছিল। আমাকে প্রথমে জিজ্ঞেস করা হলো যে ক্লাস 2-এর বাচ্চাদের আপনি আলফাবেট কীভাবে শেখাবেন। আমি বললাম স্যার এটাকে আমি ডেমো দিয়ে দেখাতে পারি। বললাম ঠিক আছে দেখান। তো সেখানে খুব ছোট জায়গা, মানে নড়াচড়া করার মতো একটু খুবই অসুবিধা, বোর্ডটাও পুরো নড়ছিল, লেখাগুলো ঠিকঠাক ভালো হচ্ছিল না। তো বোঝালাম, ম্যাডাম প্রশ্ন করলেন, স্যারও প্রশ্ন করলেন, জিজ্ঞেস করলেন আপনি কি করেন, ক্লাস 5-এর বইগুলো 1 থেকে 5 অবধি বইগুলো পড়েছেন কি না। স্যার সেভাবে পড়া হয়নি, তবে ধারণা আছে। তো তারপর ম্যাডাম প্রশ্ন করলেন মনীষীদের সম্পর্কে, আমি ডিএলএড কবে করেছি, হাইয়েস্ট কোয়ালিফিকেশান কি আছে, তারপর অ্যাক্টিভিটি বেসড লার্নিং, আপনাকে যদি মঙ্গল গ্রহে ছেড়ে দেওয়া হয় তাহলে আপনি কিভাবে আসবেন, আর টিএলএম সম্পর্কে কিছু প্রশ্ন করেছিল। মানে ওনাদের যা ইচ্ছে হচ্ছে আর কি, মানে নির্দিষ্ট কোনো ধারাবাধা কিছু নেই, যার যা মনে হচ্ছে প্রশ্ন করছে। তবে ইন্টারভিউ দিয়ে অতটা ভালো লাগছে না, মনে হচ্ছে না ঠিক সেভাবে সফলতা আসবে। প্রথমবার দিলাম, দেখা যাক কি হয়। আচ্ছা, কত নাম্বার টেবিলে ছিল? আমার 3 নম্বর টেবিলে ছিল। আচ্ছা, ঠিক আছে। আপনার? সব্যসাচী বর্মন। আচ্ছা, ইন্টারভিউ কেমন হলো একটু বলুন আমাকে। ইন্টারভিউ মোটামুটি হয়েছে। আসলে যেই ডেমো তৈরি করেছিলাম সেই রকম করে ডেমোটা হয়নি আমার। মানে কি, আমাকে সহজ পাঠ থেকে একটা যখন কবিতা দিয়েছে এটা বোঝাতে হবে। আচ্ছা, ঠিক আছে, মানে এটা অতটা ভালো হয়নি, মন মতো হয়নি আমার। আচ্ছা, আর কিছু কোশ্চেন জিজ্ঞেস করেছিল, যেমন আমার ইংলিশ ছিল, তো বলছিল যে আমব্রেলা বানান করুন, তারপরে 3টা ফলের নাম বলেছে, ওই 3টা ইংলিশে বলতে হবে, কী নাম, ফলগুলোর নাম সেটা বলতে বলেছে। আর হচ্ছে অন আর অ্যাভাব কোথায় বসে, বাচ্চাদের কীভাবে বোঝাবো সেটা বলছে। আর বলছে এটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিন একটা। আচ্ছা, এক্সাম্পল দিয়ে বোঝাতে বলছে। আর কোনো কোশ্চেন কিছু মনে পড়ছে? না, আর কিছু জিজ্ঞেস করেনি। আচ্ছা, কত নাম্বার টেবিলে ছিল? 7 নম্বর ছিল আমার। ওভারঅল আপনার কেমন লেগেছে? মোটামুটি দেখা যাক কি হয় এখন। আচ্ছা, ডেমোটা অতটা মন মতো হয়নি আমার। এখন ডেমোটা আপনি কিসে দিলেন? মানে সহজপাঠ থেকে আমাকে একটা কবিতা মানে দিয়েছে একটা, আচ্ছা, নাম বলতে পারছি না। আচ্ছা, সেটা পরে বোঝাতে বলেছিল। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।